তো বন্ধুরা, আজকে আমি এবার চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি আজকের ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করছি। তো দেখো, আমি সকাল সকাল স্নান টান সেরে রান্নাঘরে চলে এসেছি, আর আমি মানে জলখাবারটাও বসিয়ে দিয়েছি। তো আজকে ছেলের স্কুল বন্ধ ছিল, তাই সকালবেলা আর ভাত করিনি। তা ছেলেকে বললাম যে আজকে চাউমিন করব, তা ছেলেও সেটা রাজি হয়ে গেলো, তাই ঝটপট করে চাউমিন বসিয়ে দিলাম। তো দেখো, আমি গাজর, আলু, পেঁয়াজ আর একটু বাঁধাকপি কেটে সেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম। আগে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো তার পাশাপাশি চাউমিনটা হয়ে যাওয়ার পরে আমি দুপুরে রান্নারও তোড়জোড় শুরু করে দিয়েছি। যে আলু ফুলকপি কেটে নিয়েছিলাম, আর এখানে শিম, আলু আর কুমড়ো কেটে নিয়েছি। এটা মার জন্য একটা তরকারি হবে, আর চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, এটা ছেলের জন্য তরকারি করব। আর এই যে বাঁধাকপিটা এখনও কাটতে হবে, কারণ আমি এখনও বাঁধাকপিটা কেটে উঠতে পারিনি। আর এখানে আমার টিফিনটা রেডি করা রয়েছে। আর এদিকে ছেলে আর ছেলের বাবার টিফিন খাওয়া হয়ে গেছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর এদিকে টিফিন রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। তো দেখো কী কাণ্ড হচ্ছে, এদিকে পাশের বাড়ি এক দাদা, কোথায় কী অনুষ্ঠান হয়েছে আমি ঠিক জানি না, তো কোথা থেকে বেলুন নিয়েছে। আর বেলুন দেখে ওই দাদার ছেলে আর মেয়ে দেখো আনন্দে একেবারে গদগদ হয়ে পড়ছে, মুখে কি হাসি। কারণ বাচ্চাদের তো এটাই মজা, বলো বাচ্চাদের কি, আমার বড়োদেরই আমাদের এই বেলুন দেখে ভালো লাগছে। তো যাই হোক, বেলুন দেখে দেখো বাবা এসে বলছে, বৌমা আমাকে একটু বেলুনের মধ্যে ফটো তুলে দাও তো। তা দেখো, আর তোমাদেরকে আমি আগেই বলেছি আমার বাবা মা কিন্তু প্রচণ্ড আনন্দপ্রিয় মানুষ। আর বাবা কিন্তু দেখো পুরো মনে হচ্ছে না ছেলে মানুষ হয়ে গেছে। দেখো বাবাকে আমি ফটোটাও তুলে দিচ্ছি। আর ওদিকে বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার কাণ্ড দেখে হাসছে। তা আমি আবার বললাম যে যা তুই বেলুনগুলো সুন্দর করে বাড়িতে নিয়ে যেতে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে ও বেলুনগুলো কীভাবে নিয়ে যাবে, এখন এত পরিমাণে বেলুন ছিল, ও তো বেলুনগুলো ধরতেই পারছিল না। সেটাই আমাকে বলছে, কাকিমণি আমি কীভাবে নিয়ে যাব। তাই আমি বললাম যে আস্তে আস্তে করে অল্প অল্প করে নিয়ে যাও। তো যাই হোক, আমি জানি না যে আমার ছেলে কোথায় ছিল। আমার ছেলে আর ছেলে বন্ধুরা দেখো বেলুনগুলো দেখে হট করে আর বাড়িতে চলে এসে আমাকে বলছে, মা বেলুন কেন আমাদের বাড়িতে। আমি বললাম না বাবা, এগুলো আমাদের না, ওই জেঠুর বেলুন। তো সেগুলোকে নিয়ে গেল। আর আমি বললাম এই বেলুন যে কটা আছে এগুলো তোরা দেখি কে কটা ফাটাতে পারিস। যেই বলেছি তো শুরু খেলা। তো যাই হোক, এইগুলো কিন্তু আমাদের বাড়িতে চলতেই থাকে, কারণ বাচ্চা কাচ্চা সবসময় এরকমই করে। আর আমরা কিন্তু এইভাবেই মজা করে দিন কাটাই। তো দেখো রান্না বান্না করে সমস্ত কাজ হয়ে গেছে আমার। এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আমি চলে এসেছি। তো চলো দেখা যাক আমি আজকে কি রান্না করেছি। তো আজকে রান্না কিন্তু ছিল সবার একটা একটা করে রান্না পছন্দের মতো ছিল। তো চলো দেখে নাও। এই যে এইটা হচ্ছে উৎপলের পছন্দ ছিল মাছের তেল চচ্চড়ি বেগুন আলু পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে ছেলের জন্য করেছি চিংড়ি মাছ আলু দিয়ে ডালনা, কারণ ও না অন্য কোনো মাছ খেতে চায় না একদম, তাই ও চিংড়ি মাছটাই শুধু খায়। আর ওর জন্য এই চিংড়ি মাছটা দিয়ে ওকে একটু তরকারি করে দিয়েছিলাম। আর বাবার জন্য করেছি বাঁধাকপির তরকারি। বাবা একা খাবে না, এটা আমরা সবাই খাবো। আর এটা হচ্ছে মায়ের জন্য তরকারি। মা, তোমাদের আগে আমি বলেছি যে মা আমাদের মতো তরকারি খায় না, ওই জন্য মার আমি সবসময় আলাদা করে রান্নাটা করে দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে কুমড়ো শিম আলু দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ মতো। আর এই হচ্ছে সেই স্পেশাল তরকারিটা। এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এইটা কিন্তু আমার আর আমার বরের ভীষণ প্রিয় একটা খাবার। মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো তোমরাও কে কে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। তো দেখো আমি চুপচুপে করে মাছের তেল দিয়ে ভাত মাখিয়ে বসে পেরেছি। আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে রান্নাটা কেমন হয়েছে। সত্যি মাছের তেলটা কিন্তু অসাধারণ ছিল। আমি কিন্তু সেরকম একটা মাছের তেল খাই না। তো সেদিন কিন্তু আমি অনেকটা মাছের তেল দিয়ে ভাত খেয়েছিলাম। তারপরে মাছের তেল খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ফুলকপিতে আলু দিয়ে মাছ দিয়ে যে ঝোল করেছিলাম তার থেকে আমি এক পিস মাছ আর ফুলকপি আলু নিয়ে নিয়েছিলাম। সেটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো, গরম গরম ফুলকপিতে আলু দিয়ে মাছের ঝোল। তো এটাই ছিল আজকে আমাদের রান্না বান্না দুপুরে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কমেন্ট তো অবশ্যই করবে, আর একটু শেয়ার করে দিও। আর যারা সোমা উৎপল চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি করে ফলো করে দাও। যদি